পাহাড়ের সবুজ প্রকৃতিতে এতদিন সনাতন পদ্ধতিতে জুম চাষ হতো। এতে জমির বড় অংশ রয়ে যেত আবাদের বাইরে। তবে কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের আওতায় পাহাড়ে এখন বাণিজ্যিকভাবে ফসল উৎপাদনের প্রসার অনেক বেড়েছে। দেশি বিদেশি ফসলের ফলন বাড়াতে পাহাড়ি প্রকৃতিকে কাজে লাগাচ্ছে স্থানীয় কৃষকেরা। এর মধ্য দিয়ে এক ফসলি অনেক জমি দুই ফসলের আওতায় এসেছে। 1600-1700 কোটি টাকা প্রায় আদাতে আমরা আমদানি করি, সেই ব্যয়টা কিন্তু অনেকাংশে হ্রাস করা সম্ভব। এবং এই পাহাড়ে অনেক জমি আছে যেটি এখনো অনাবাদি রয়েছে। কৃষকেরা কেউ বাণিজ্যিকভাবে উৎপাদন করছেন কাজু বাদাম, কফি, আদা বা মশলা জাতীয় ফসল। আবার কেউ সফলতার মুখ দেখেছেন মাশরুম কিংবা ড্রাগন চাষ করে। এখানে মাশরুম এই উৎপাদন করতেছে এবং এই মাশরুমগুলো আবার আমার 30 জন চাষি আছে, ওদেরকে আমি দিয়ে দিই। এরও ল্যাব করতেছে, সবাই ছোট ছোট মাশরুম চাষ করে। এতে কৃষকদের প্রশিক্ষণ, ফসলের বীজ ও উপকরণ দিয়ে সহযোগিতা করছে কৃষি বিভাগ। আমরা এখানে নতুন জাতের কাজু বাদাম আমরা এখানে কিছু বাগান করেছি। যেহেতু আগে ছিল 2000 হেক্টর, তো আমাদের প্রকল্পের মাধ্যমে এটা প্রায় 4000 হেক্টর হয়েছে। যদি এটা খুবই কম, কারণ আমাদের চাহিদা আরো বেশি। পাহাড়ে উৎপাদিত এসব ফসল প্রক্রিয়াজাতকরণে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। পাহাড়ের সুস্বাদু ফল ও সবজি সারা দেশে ছড়িয়ে পড়ছে বলেও জানিয়েছে কৃষি অফিস। শশা, রবি মৌসুমী মিষ্টি কুমড়া, এগুলো কিন্তু ব্যাপকভাবে এখানে চাষ হচ্ছে। এখানকার ফল আপনার সারা দেশে চলে যাচ্ছে। পাহাড়ে রূপান্তরিত কৃষির সফলতা ধরে রাখতে সরকারের আরও মনোযোগ বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, বিশেষ করে অনাবৃষ্টির সময় সেচ সংকট সহ সুনির্দিষ্ট সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে। সাইফুল মাসুম, বৈশাখী সংবাদ।